ফ্যামিলিতে সবাই চেষ্টা করেছে যাতে আমার আর ওর সম্পর্কটা না থাকে, আমরা যাতে একসাথে না থাকতে পারি একসাথে। আজকে অ্যাটলিস্ট স্কুল যাচ্ছে, আর ড্রেস দেখো কেমন, এই পাতলা জামা। তো এখন মেয়েকে এখানে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। চলো বসি, ও সবার জন্য নিয়ে এসছে, এক জায়গায় বেড়াতে গেছিলো সেখান থেকে। মানে আমার আর তোমার মিল আছে বুঝেছো, ওর মিল নেই, দেখো ও আমাদের নয়। সে কি বলেছিল বলো বলো, আমার মেয়েকে ছেড়ে দিতে হবে না না বলো কি। আজকে সুয়ানি স্কুল যাচ্ছে বেশ অনেক দিন পর, সেই লাস্ট শুক্রবার গেছিলো, আর আজকে হলো বৃহস্পতিবার। তো মেয়ে তো অসুস্থ ছিল বলে নিয়ে যেতে পারছিলাম না, তো আজকে অ্যাটলিস্ট স্কুল যাচ্ছে। আর ড্রেস দেখো কেমন, এই পাতলা জামাটা পরিয়েছি, যাব আমরা সেই বালিগঞ্জ। এখন এই জামাটা পরিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঘেমে যাবে ওখানে গিয়ে, স্কুলের ওখানে গিয়ে একটু সময় থাকে, তো তখন চেঞ্জ করে দেবো। তো জুতো মোজাটাও পরিয়ে দিয়েছি। হাই করো, গুড মর্নিং বলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাহানা, এই যে সুয়ানি, শাহানা অ্যান্ড সুয়ানিস লাইফ, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা দৌড়ে দৌড়ে কাজ করে নিয়েছি, বেশ অনেক দিন পর আবার সেই ডেলি রুটিনে ফিরে এসেছি। তো কাজ তো করে নিতেই হবে, রান্না বান্না, খাওয়া দাওয়া, টিফিন, বরের টিফিন, মেয়ের টিফিন, আমার দুপুরের লাঞ্চ, সব কিছু নিয়ে এখন আমরা চললাম ব্যাগপত্র গুছিয়ে স্কুলের উদ্দেশ্যে। তো এতদিন তো যাইনি, বাবাই আর সবাই বলছে বাইরে ভীষণ গরম ভীষণ গরম। আজকে অবশ্য আমি এক্সপিরিয়েন্স হবে আমার, কারণ এই কদিন বাড়িতে ছিলাম মেয়ের অসুস্থতার কারণে বললাম, তো তখন বুঝতে পারছিলাম না গরমটা কত। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো 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 চলো, বাইরে রোদ্দুর দেখে না আমরা দুজন পাগলা হয়ে যাচ্ছি, কারণ অনেক দিন পর বেরোচ্ছি বলে কথা বলতে গিয়ে। ওই দরজাটা খুলে যা, এই ছাওয়াটাই দাঁড়াও, যাও গেটে গিয়ে, যাচ্ছি আমি। তো এখন বাজে 11:15, আমরা 11:22 ট্রেন ধরবো। তো একদম তারা লেট করে না বেরিয়ে আমরা ভাবছি একটু আগে আগে বেরিয়ে যাই, কারণ রোদ্দুর বলে কথা। সুয়ানিকে এই ড্রেসটা পরিয়ে নিয়েছি, বললো তো। দাঁড়া ওখানে দাঁড়া মা, এখানটায় সরে আয়, ঠিক আছে? গরম লাগছে তো আমি জুতো পরে নিলাম। আমার এই ব্যাগ প্রচুর ভারী হচ্ছে, কারণ টুকটাক জিনিস নিতে হচ্ছে অনেকগুলোই। সানগ্লাসটা বার করে নিই। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, প্রচণ্ড রোদ্দুর। সুয়ানি এর তলায়, ছাতার তলায় চলে আয় মা। তো ট্রেনের খবর হলো সবে। সুয়ানি হাওয়াটা খাও, মুখে দাও, মুখে দাও। দেখো রোদ্দুরটা শুধু দেখো, এটা কার সেট যাবে দাঁড়িয়ে আছে। ও আসলে ওর গরম লাগছে, তো ওখানে গিয়ে চেঞ্জ করে দেবো বুঝেছো, খুব গরম, ঘেমে যায়। হ্যাঁ ট্রেনে উঠে পড়েছে, আর ট্রেনটা দেখো আজকে ফাঁকা আছে। তো এখন মেয়েকে এখানে স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি। চলে এসো দাদা। তবে সত্যি আজকে সুবিধা হয়েছে ওকে ওই জামাটা না পরিয়ে এনে, এই স্কুল ড্রেস না পরিয়ে এনে, কারণ প্রচণ্ড গরম, পুরো ঘেমে যায়। টাইম আছে যদিও বা, ওই জন্য এখানটায় পরিয়ে দিচ্ছি। ব্যাগে হ্যাঙ্কি, পকেটে হ্যাঙ্কি আছে কি দেখে নাও। আচ্ছা তো চলো এখন মেয়েকে ঢুকিয়ে আমি যেখানে বসি সেখানেই যাব, বাইরে কোথাও ঘোরাঘুরির কোনো সিন নেই। কেন মাম্মা? রোদ্দুরে চুলটা ঠিক করে দেবো, দাও চুলটা দেখো ঘেমে গেছো, কি মুছে দেবো? হ্যাঁ চুলটা একটু ঠিক করবে, ইয়ে করবে। হ্যাঁ চুলটা একটু ভিজে গেছে ভেতরটা। এত দূরে স্কুল, কিচ্ছু করার নেই। যা রোদ্দুর, আর আজকে স্টুডেন্ট একটু কমই এসছে মনে হচ্ছে। এই গেটটা দিয়ে 4 নম্বর দিয়েই ঢোকাচ্ছে এখন। চলো আমি যেখানে যাই সেখানে গিয়ে বসবো। মেয়েকে স্কুলে দিয়ে আমি
দেখছি আমার হাতে ওর বোতলটা আছে, এবার চিৎকার করে ডেকে আবার বোতলটা ওকে দিয়ে দিলাম। এখনও যদিও বা অনেক টাইম আছে ঢোকার, তো আমি ওকে তাড়াতাড়ি দিলাম, কারণ গিয়ে আমিও বসবো, ও একটু ক্লাসে গিয়ে শান্তিতে বসুক। দেখা যাক, চলো এখন আমি যাচ্ছি যেখানে বসি সেখানে। আগে নিজের জন্য একটা দই নেব, টক দই। আমি নিয়ে এসেছি আজকে ক্যাপসিকাম স্যান্ডউইচ, তার সাথে একটা দই খেতে হবে। দেখো আমাদের এই জায়গাটায় লাইন দিতে হবে, আর রোদ্দুর দেখো। আমি আমার ব্যাগটা ঝুলিয়ে দিয়ে এসেছি প্রথম দিকে, এই যে আমার ব্যাগটা ঝুলছে, আর এক নিচে সুস্মিতা ব্যাগ রেখে এসছে। এত রোদে ওখানে গিয়ে দাঁড়ানো যাইবে না। ঠিক করেছেন, আমি তো লাগলেও বলতে পারবো আমার পিছনে আছে। হ্যাঁ এখন নার্সারি টু করে 4-5 জন বেশি দাঁড়িয়ে যায়, একজন দাঁড়িয়ে যায়, তুমি 4-5 জন। এই রোদে সবাই এরকম ব্যাগ ফ্যাগ রেখেছে, বলে আসছে যে আমি আছি। আমরা দুজনে অনেক দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, আর ট্রেনটা আজকে ফাঁকাও আছে। সুয়ানির মন খারাপ, সুয়ানির খিদে পেয়েছে। আসলে আজকে কিছু কেনা হয়নি তো, একটা মাজা আছে ভাবি, গ্লুকন্ডিটা তো পেলি। আমি এটা বার করছি না, কারণ আছে আমি একটাই নিয়েছিলাম, আমি তো জানতাম ওর সাথে আসতে পারবো, ওর মন খারাপ হয়ে যাবে। তাহলে 50-50 ভাগ করে খাবে তো, তাহলে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ভাত খেয়ে এই দেখো ওষুধ খাচ্ছে একা একা। একা মানে আমি দিয়ে দিয়েছি, ও সেটাকে খাচ্ছে। সোনি কেমন গরম ছিল একটু বলে দাও তো বাইরে। সোনি বাইরে কেমন গরম ছিল? অনেক গরম। কষ্ট হয়েছে আজকে না কম কষ্ট হয়েছে? ওটা আর নয়, ওটা রাতে। আর নেই ওষুধ, শেষ। আবার সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে যাবো, তারপর ছেড়ে দাও। তুমি ওয়াটারটা খেয়ে নাও। তো বাড়ি এসে সোয়ানিকে ভাত খাইয়ে দিলাম। ওই রৌদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েকে নিলাম, নিয়ে কোনো মতে ফুটব্রিজ পর্যন্ত এসে বালিগঞ্জের যে বিজন সেতু ওখানটায় এসে অটো ধরলাম। অটো ধরে ওটা স্টেশনে, তাও পুরোপুরি আসে না, অনেকটা দূরে নামিয়ে দেয়। তারপর হেঁটে হেঁটে এসে ট্রেনটা ধরলাম। ট্রেনটা ফাঁকা থাকে, ওই জন্যই না মানে এই যে ট্রেন ধরার লোভটা ছাড়তে পারি না। যাই হয়ে যাক মনে হয় যেন ট্রেনটাও অ্যাটলিস্ট ধরি, এই ট্রেনটা এত ফাঁকা থাকে। তো সেই কষ্ট করে বাড়ি এলাম। এত রৌদ্র গরম তো সবাই জানো, এখন 40 না কত ডিগ্রি তাপমাত্রা। তো যাই হোক আমার মেয়ে ঠিকঠাক আছে, এটাই অনেককে একদম ঢেকে ঢুকে ছাতার নিচে করে নিয়ে আসতে হচ্ছে। 11টা থেকে 4টে পর্যন্ত সব থেকে বেশি রোদ্দুর আর তাপমাত্রা বেশি, আর তখনই আমাকে বেরোতে হয়, যেহেতু আফটারনুনে স্কুল। এখন আমি তো কিছু খাইনি। আজকে রান্না হয়েছিল ঝিঙে দিয়ে মাছের ঝোল আর মাছের ডিমের বড়া। একটা ভালো জিনিস দেখাই তো আজকে এই ফ্লাওয়ার ভাসটা দেখো কত সুন্দর লাগছে না? কি সুন্দর, খুব সুন্দর লাগছে না? এটা আমার একটা বান্ধবী দিয়েছে, মানে আমি যেখানে বসি ও সবার জন্য নিয়ে এসছে, এক জায়গায় বেড়াতে গেছিলো সেখান থেকে। তাই তো সুয়ানি? আমার জন্য না তোমার জন্য? ঠিক আছে তোমার জন্যই। আন্টি বলেছে সুয়ানিকে দেবে। কি সুন্দর না ফ্লাওয়ার ভাসটা? এটাই সুয়ানি তখন থেকে বলে যাচ্ছে বন্ধুদের দেখাও, বন্ধুদের দেখাও। চলো সুয়ানি আমরা একটু রেস্ট নিয়ে নিই, সন্ধ্যেবেলা আমাদের আবার ডাক্তার আছে। সুয়ানির হাতে ইনফেকশানগুলো একটু দেখাই মাম্মা, যে হাতে যেগুলো বেরিয়েছিল সেগুলো এখন দেখো এই যে এইরকম হয়েছে, শুকনো শুকনো হয়েছে। দেখো মুখটা, মুখের ভেতরেই বেশি হয়েছিল, ঠিকঠাক হয়েছে। চলো একটু শো মা। টয়লেট করবে? টয়লেট করবে? টিভি বন্ধ করে দিই না চলবে? লাইটটা বন্ধ করলাম, একটু ঘুমিয়ে নাও মা। আলামে টিভি দেখবে? ঠিক আছে দেখো।
দুধটা শেষ হয়ে গেছে আর বাবাই এইভাবেই বাটিটা রেখে দিয়েছে ফ্রিজের মধ্যে এই দুধটা গরম করার জন্য। তো এটার মধ্যেই এখন দুধটা গরম করতে দেব। ধুয়ে নিলাম, দুধটা একদম মানে ডিপে থাকে তো ওই জন্য পুরো বরফ হয়ে আছে। আস্তে আস্তে বরফ পড়ছে দেখো। ধপ্পা দিচ্ছ নাকি আমাকে? হ্যাঁ কি এনেছ ওতে? চপ? আমি আর ওই খাবো। রেডি? আমি তো কিছু খাবো না, আমি এখন দুধ খাবো। কিসের দুধ খাবে? গরু না মহিষ? ব্যাগ থেকে টিফিন বক্স বেরোচ্ছে দেখো। সকালবেলা কেন আমি ভিডিও অন করতে পারি না? দেখো কটা বেরোলো দেখো। 1 নম্বর, 2 নম্বর, কটা নিয়ে গেছিল দেখো। একটাই পাউরুটি নিয়ে গেছে, একটাই নিয়ে গেছে তোমার পেঁপে 3 নম্বর, আর এটাই নিয়ে গেছিল লাঞ্চ। এর মধ্যে দেখো 3খানা। পাটে পাটে সব খাবার গুছিয়ে না দিলে না ওর খাওয়া হয় না, এত কাজের চাপ থাকে। টিফিন বলো ফল বলো এগুলো না দিলে ওর ঠিকঠাক করে খাওয়া হয় না, আর বাইরে খাওয়ার সময়ও পায় না। আর এই গরমে বাইরে বেরিয়ে খাওয়ার থেকে বাড়ির যেমন খাবারই হোক না কেন, বাড়ির খাবার হোক ওটাই ভালো। দেখো কত টিফিন বক্স দেখেছো। সাথে এই বোতলে নিয়ে গেছিল জল, আর এই বোতলে নিয়ে গেছিল গ্লুকন ডি। তো ঝগড়ুটের মতো চুল বেঁধে নিয়েছি, সাথে এই শাড়িটাও পরে নিয়েছি। সেই যে শ্রীনিকেতনে গেছিলাম শাড়ি কিনতে, কেনাকাটা করতে, তখন এই শাড়িটা পরেছিলাম। আমি না শাড়ি একবার পরেই জাস্ট একটু পরে বেরোই হয়তো, তারপরে এসে খুলে ফেলি, তখনই কাচতে আমার খুব মনটা খারাপ লাগে যে একবারই পরলাম পরে কেচে ফেলবো। ওই জন্য আরেকবার পরে তবে কাচাকুচি করি। তো আজকে হলো এই শাড়ি সেই দিন, এই শাড়িটা আজকে পরলাম, পরে কালকে কেচে দেবো। কাল হোক পরশু দিন ছুটির দিন কেচে দেবো, ওই জন্য শাড়িটা এখন পরে নিলাম। ও এখন কোথায় যাচ্ছি বলো তো? এখন যাচ্ছি মেয়ের ডাক্তার দেখাতে। ডাক্তার বলেছিল ওকে 4 দিন পর নিয়ে যেতে। হাসছো কেন? তুমি এই গেঞ্জিটা পরেছিলে না, পরলে এখন আবার? প্যান্ট আর গেঞ্জি চেঞ্জ করা হয়ে গেল? বাপরে, আমাদের থেকেও আমার আর তোমার সবসময় ম্যাচিং হয়ে যায়। দেখো দেখো আমার শাড়িটাও লাল কালো লাল কালো, ওরটাও তাই। কি করে ম্যাচিং হলো? মানে আমার আর তোমার মিল আছে বুঝেছো, ওর মিল নেই। দেখো ও আমাদের নয়, ও তো মেন মিল, ওকে দিয়েই তো শুরু। না তোমার সাথেও মিল আছে, পিঙ্কি পিঙ্কি, তাই না? বললে আমার মা আবার বাথরুমে না বেসিনে দৌ চেঞ্জ করে দাও। বাবু তুমি এটা দেখেছো তো? কি বলেছিলাম পাপা বাড়ি আসলে তুমি দেবে? আমি তোমাকে কি বলেছিলাম? খাচ্ছি। আমি তোমাকে কি বলেছিলাম যে পাপা বাড়ি আসলে তুমি টিভি ছেড়ে দেবে, আবার তোমাকে দেওয়া হবে। ডাক্তার দেখিয়ে এসে একটু লিখে তারপর। তুমিও দেখেছো আমার সাথে, তুমি দিয়ে দাও। তুমি এই এপিসোডটা তো প্রচুর বার দেখেছো, দিয়ে দাও। এবিপি আনন্দ দাও, পাপাকে দেখতে দাও একটু, পাপা সারাদিন দেখেনি। দাও ব্যাস, বসো। এ নাও তোমার চা নাও। তো বাবাই না দেবো না, অনেকবার বলেছি মুড়ি দেবো মুড়ি দেবো, উত্তরই দিচ্ছ না। তো বাবা এখানে চপ নিয়ে এসছে, বেগুনি আর একটা কি নিয়ে এসছে। গা খাটে ফেলো না মানু, দুজনকেই বার করে দেবো আমি ঘর থেকে। তলায় কিন্তু সাদা বেড কভার, তা দাগ হবে না। সোনাপুর ব্রিজের মাথায় উঠলে এত সুন্দর হাওয়াটা লাগে গায়ে, কিন্তু গরম হাওয়া, ঠান্ডা হাওয়া নয়। এখান থেকে সোনাপুর স্টেশনটাও ভালো দেখা যায়। দেখো যে ডাক্তার দেখিয়ে বেরিয়ে গেলাম।
এবার দেখা যাক বাড়ির দিকে যাই কি কোথায় যাই। বাড়ির বাইরে না বেরোলে তখন আর কিছু ইচ্ছা করে না, বেরোলে তখন মনে হয় এখানে যাই ওখানে যাই। কিদার যাওগে? খিচুড়ি খানে। খিচুড়ি। ডাক্তার দেখে চলে এসছি এখানে। তড়কা নেওয়া হচ্ছে, তড়কা রুটি, আর মেয়ে খাবে অন্য কিছু। বাড়ি মাছের ঝোল আছে, তাও সেটা খাওয়া হবে না? মাছের ঝোল ভাত। বাবাই আগে এইদিকে থাকতো 26 পরগনায়, তাই না বাবাই? আর এই 26 পরগনার বাড়িতে কে এসেছিল গো বাবাই? কে এসেছিল? আমার বাবা এসেছিল। তোমাকে কি ফেট দিতে না দেখতে? ফেট দিতে দেখতে এসেছিল যে ছেলেটাকে। তো বাবাই যখন এই পাশের বাড়িতে থাকতো অনেক আগে, তখন আমার বাবা একবার এসেছিল ওকে দেখতে। দেখতে মানে থেট দিতেই এসেছিল। হ্যাঁ, ভদ্রভাবে বলছে দেখতে এসেছিল। কি বলেছিল এসে? কি বলেছিল বলো? বলো, আমার মেয়েকে ছেড়ে দিতে হবে। না না, বলো কি বলেছিল? আমার মেয়েকে ছাড়তে হবে। তাহলে আমারও মেয়ে, ওটা আমারও মেয়ে। তো আমরা এখন আছি সোনারপুরের এই সাইডটায়, মানে ঘাসিয়াড়া, তারপরে এই রাস্তাটা দিয়ে তোমার ধরো ঘটকপুকুর যাওয়া যায়। এই সাইডটাতে বাবাই আগে থাকতো। এই পিছনটাতে একটা ঝিল মতো আছে, ওই দিকতে। অনেক আগের কথা বলছি যদিও বা আমি। কি ব্লগটা পেছনে দেখে বাবা মেয়ে ঢুকেছে এখানে টাকা তুলতে। আমি দাঁড়িয়ে আছি। চলো চলো চলো, কত জিনিস নিয়ে আমার মেয়ে ঢুকছে, কত কাজ করে আমার বাচ্চা। দাও লাইটার পাখাটা দাও। তো রাত্রেবেলা ভাত মাছের ঝোল আছে, কিন্তু এনারা সব রুটি খাবে। সরো দেখি মা, রাখি। তো সুয়ানি বাবুর্চির এই পনিরের তরকারিটা খেতে খুবই ভালোবাসে, ওর খুব ভালো লাগে নাকি। ছোটো থেকেই যদিও বা খায়, যখন রাত্রেবেলা হয়তো কিছু রান্না নেই কিংবা কোথাও গেলাম, তখন এরকম তাড়াহুড়ো করে এই পনিরের তরকারিটাই ওর ভালো লাগে খেতে। তো সেটাই নিয়ে আসা হয়েছে, এই যে পনির আলু আর একটু মটরশুঁটি দিয়ে। তো সেটা খাওয়ার জন্য এখন পাগলা হয়ে যাচ্ছে, তাই তো? খুব টেস্টি। সাথে খাবে রুমালি রুটি। আর ওরা রুটি খাচ্ছে বলে আমিও রুটি খাচ্ছি। খেতে পারবে একা? খাও, একটু একটু আলু নিয়ে নিয়ে খাও। আর এই হলো তড়কা। ওর দোকানের তড়কাটা নাকি খুব ভালো। রাজদীপের দোকান থেকেও মাল নেয় ওই কাকুটা। 11টা বাজে 10 মিনিট বাকি। খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনও মাজা হয়ে গেছে। কত থালা বাসন ছিল ঘরে। বাবা মেয়ে দুজনে শুয়ে পড়েছে, আর বাবাই ওকে একটা বই পড়ে পড়ে শোনাচ্ছে। সুহানি কয়েকদিন ধরে ফোনের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তো বাবাইকে আমি বলেছি যে তুমি চেষ্টা করবে ওকে যতটুকু সময় দেওয়ার, তখন একটু বই টই ওকে পড়াতে কিংবা অন্য কিছু গল্প বলতে। তো সেটাই এখন করছে। আমি বাইরেটা এসে জাস্ট বসলাম ভিডিওটা এন্ড করব বলে। এই বাড়িতে থাকার আগে, বাবাই যখন আগের বাড়িতে থাকতো, তখন একবার আমার বাবা এসেছিল, মানে আমার কাগজপত্র ঘেটে বাবার ঠিকানাটা জোগাড় করে এসেছিল দিদির বাড়িতে। কারণ ও তো তখন সব কিছুই দিদির বাড়ির ঠিকানা দেওয়া থাকতো। তো দিদির বাড়িতে আসার পরে দিদি আবার ওখানে নিয়ে গেছিলো যেখানে থাকতো। তো ওই প্রথম বাবাইকে দেখেছিল। আর বাবাই তো দেখেছে তার আগে অনেকবারই, দূর থেকে দেখেছে, হয়তো কথা টথা হয়নি। তো তারপরে কথাবার্তা বলতে বাবা অ্যাকচুয়ালি বারণই করতে এসেছিলো আমার সাথে যাতে সম্পর্ক না রাখে। তো যা হোক, সেটা বাবা কি বুঝেছে না বুঝেছে জানি না। তারপর তো গল্প তোমরা শুনেছই আমার মানে লাভ স্টোরির ভিডিওতে। তো যদি কেউ না শুনে থাকো সে দেখে নিতে পারো। তারপর বাড়ি গিয়ে তো
ভীষণ কিছু হচ্ছিল, মানে বাবা একদম চুপ হয়েছিল। আমি তো শুনেছি যে ও এসেছিল, বাবাই আমাকে ফোনে বলেছিল। এবার বাড়ি গেছে যখন আমি বাবাকে, মানে বাবা পুরো চুপ। তারপরে যা হওয়ার হয়েছে সেই সব কথা আর এখন তুলে তো লাভ নেই। তো ওটাই ভাবছিলাম হঠাৎ করে আজকে, মানে ওইদিকে তোমাদেরকে বলতে গিয়ে আমার হঠাৎ করে ওই কথাটা মনে পড়ে গেছিলো। তো যাই হোক, চলো, মনে পড়ে যায় বাবার কথা, মাঝে মাঝে মনে পড়লে এইগুলোই বেশি মনে পড়ে, কি হতো, কি বলতো, কি করতো। তো একটা সময় সবাই চেষ্টা করেছে, আমার ফ্যামিলিতে সবাই চেষ্টা করেছে যাতে আমার আর ওর সম্পর্কটা না থাকে, আমরা যাতে একসাথে না থাকতে পারি, একসাথে যাতে হতে না পারি, বিয়ে না করতে পারি, কিন্তু কেউই কোনোভাবে সফল হয়নি। তো যেটা করার সেটা লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। বাবার যেমন একটা লক্ষ্য ছিল যে আমি, মানে আমাকে বিয়ে করা তো অবশ্যই ছিল, তারপরেও একটা লক্ষ্য ছিল যে আমাকে একটা চাকরি পেতেই হবে, সেই রকম আমারও ছিল। কিন্তু আমি মাঝখান দিয়ে ঘেটে গেছি মেয়ে মানুষ করতে গিয়ে। তো চলো, অনেক কিছু বলে ফেললাম, বলবো আস্তে আস্তে সব, তোমরা ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে সবই জানতে পারবে আমাদের সম্পর্কে। তো ব্লগটা এখানে এন্ড করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই। মেয়েকে আর দেখালাম না, ঘরে নিয়ে গেলে আবার লাফাতে শুরু করবে আমার মেয়ে। তো চলো, টাটা।